আসসালামু আলাইকুম। রেসিপিস বাই লেটস কুকিং ইয়াম্মি ফুডে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে নতুন একটা ইয়াম্মি ঝটপট নাস্তা রেসিপি নিয়ে চলে আসলাম। আমাদের বিজি শিডিউলে আমরা সবসময় চেষ্টা করি ঝটপট কোনো কিছু সকালের নাস্তায় তৈরি করে ফেলা। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে এই ঝটপট ইয়াম্মি রেসিপি, যেটা ব্রেকফাস্ট এবং বাচ্চাদের টিফিন সব কিছুতেই আপনারা ঝটপট এটাকে বানিয়ে ফেলতে পারবেন। সকালে খুব ঝটপট একটা নাস্তার জন্য কিন্তু খুব বেশি একটা জিনিস লাগবে না। এখানে আমার দুটো বড় বড় পেঁয়াজ আমি চপ করে নিয়েছি এবং সেই সাথে আমি রসুন কুচি 1 চা চামচ পরিমাণ রসুন কুচি অ্যাড করে দিচ্ছি এবং মরিচটা কিন্তু আপনারা যে যার টেস্ট অনুযায়ী দেবেন। এখানে আমি কিছু কাঁচামরিচ চপ করে নিয়েছি, সেইগুলো অ্যাড করে দিলাম। এখানে 1/2 চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি। এখানে আমি সামান্য পরিমাণ বিট নুন অ্যাড করে দিচ্ছি। এটা হচ্ছে অপশনাল, যদি না থাকে তাহলে এটা না দিলেও চলবে। এবং এখানে আমি নুডলসের মশলাটা অ্যাড করে দিচ্ছি। এখানে নুডলসের মশলার পরিবর্তে আপনারা চাট মশলাও অ্যাড করে দিতে পারেন। তো এখানে আমি নুডলসের মশলাটাকে অ্যাড করে দিচ্ছি, কারণ আমাদের সবার বাসায় নুডলসটা থাকে, এই কারণে এই মশলাটা অ্যাড করে দিবেন, খুবই সুস্বাদু লাগবে। এবার এখানে আমি একটা ডিম অ্যাড করে দিলাম। ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। এখানে এবার আমি 1.5 কাপ আটা দিয়ে দিব। আটাটা দিয়ে এবার সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে একদম হালকাভাবে মেখে নিতে হবে। এটা কিন্তু একটু নরম নরম থাকবে, একদম অনেকটা প্যানকেক স্টাইলে। দেখুন বন্ধুরা, খামিরটা আমার তৈরি হয়ে গিয়েছে। এই নাস্তাটা এতটা ঝটপট রেডি করা যায় যে কি বলবো, এটা আপনারা বাচ্চাদের টিফিনেও ইউজ করতে পারবেন, এটা বাচ্চারাও খুব পছন্দ করবে। এখন একটি প্যানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি এবং এখানে সামান্য করে এই খামিরটাকে দিয়ে একদম পাতলা করে নিতে হবে। এটাকে আপনারা হাত দিয়েই করলে সবথেকে বেটার, এটা চারিদিকে ছড়িয়ে নেওয়া যাবে। দেখুন বন্ধুরা, যতটুকু সম্ভব এটাকে পাতলা করে নিতে হবে। বাচ্চাদের খাবারে আমরা চাইলে এখানে একটু সামান্য পরিমাণ ঘি অ্যাড করে দিতে পারেন। ঘি দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। এইভাবে এবার উল্টিয়ে দিলাম। দুপাশটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এখানে ঘিয়ের পরিবর্তে আপনারা বাটারও ইউজ করতে পারেন। সো দেখুন বন্ধুরা, আমার এটা ভাজা কমপ্লিট। এবার আমি একটি প্লেটে তুলে নিব। জাস্ট ঠিক সেম প্রসেসে আমি আরেকটা দিয়ে দিলাম। এটা সকালের নাস্তার জন্য এতটা হেল্পফুল, কারণ আমাদের বিজি লাইফে আমরা সবসময় চাই ঝটপট কোনো কিছু তৈরি করা, আর ঝটপট একটা ইয়াম্মি নাস্তা। এটা কিন্তু আমরা বিকালের
বিকালের নাস্তা হিসেবেও দিতে পারি। সবাই খুব ইয়াম্মি করে খেয়ে ফেলবে, খুব মজা করে খাবে এই রেসিপিটা। দেখুন বন্ধুরা, এটাকে আমি উল্টিয়ে দিয়েছি ঠিক সেম প্রসেসে। প্রত্যেকটা আমি তৈরি করে নিব। সো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার ঝটপট মজাদার নাস্তা। এটাকে এবার আমি টমেটোর সস দিয়ে দিব, তাহলে এটা খেতে আরও মজা লাগবে। টমেটো সসটাকে জাস্ট এইভাবে ছড়িয়ে দিতে হবে। সো এটা খেতে খুবই মজার একটা ব্রেকফাস্ট বলুন, বিকালের নাস্তা বলুন, সব কিছুতেই খুবই মজাদার এবং লোভনীয় একটা নাস্তা। একদম 10 মিনিটে এটা তৈরি হয়ে যাবে। ঝটপটভাবে কোনো কিছু যখন বানাতে চাইবেন, অবশ্যই এটা করে বাচ্চাদের টিফিনে বা বড়রা এটা খুবই পছন্দ করবে। এভাবে করে ফোল্ডিং করেও দিতে পারেন, এইভাবে ফোল্ডিং করেও দিতে পারেন আবার। সো বন্ধুরা, এইভাবে পিস করেও বাচ্চাদের টিফিনে আপনারা দিতে পারেন এবং বড়দেরকেও এইভাবে দিতে পারেন। সো আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আজকের এই নাস্তা রেসিপিটা। তো আজকের মতো এই পর্যায়ে আল্লাহ হাফেজ।